এ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনাকে পরপারে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বাবাজি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ইয়াউমা তাবিয়াতু উজুহুন ওয়া তাসওয়াতু উজুহুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে কিছু মানুষের কিছু দলের মুখ উজ্জ্বলময় হবে। মুখ ব্রাদার এই যে যেমন হ্যালোজেন জ্বলজ্বল করতেছে, আলোয় আলোকিত হতেছে, যেমন ব্রাদার এই লাইটিং গুলো মিটিমিটি করতেছে, তেমন হাসরের প্রান্তরে কিয়ামতের ময়দান। বাবাজি আপনি কি জানেন হাসরের প্রান্তর, হাসরের মাঠ এমন একটা মাঠ হবে, ভয়াবহ মাঠ, ভয়ঙ্কর মাঠ হবে। বাবাজি সেই মাঠের মধ্যে আপনার মাথার উপরে থাকবে সূর্য, ডানে বামে থাকবে ব্রাদার জাহান্নামের শাস্তি, জাহান্নামের ব্রাদার শাস্তি দেওয়ালা ফারিস্তারা নিযুক্ত থাকবে। বাবাজি হাসরের প্রান্তরে এক একটা দিন হবে পৃথিবীর তুলনায় 50,000 বছরের সমতুল্য। বাবাজি পৃথিবীর মধ্যে দেখছেন ব্রাদার 1 বছর 2 বছর 5 বছর কেটে যাচ্ছে, কিন্তু হাসরের প্রান্তরের এক একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। আপনি মনে করতেছেন বাবাজি পৃথিবীর মধ্যে 50,000 বছরের সমতুল্য হাসরের প্রান্তরে একটা দিন হবে। আমি বলবো হ্যাঁ হ্যাঁ, আপনি কি কোরআন পড়েননি? বাবাজি পৃথিবীর মধ্যেতে এই যে মঞ্চের মধ্যে আপনারা আছেন, কারো 50 বছর বয়স, কারো 60 বছর বয়স, কারো 30 বছর বয়স, কারো 20 বছর বয়স, কারো 60 বছর বয়স, কারো 70 বছর বয়স, যার যেটাই বয়স, কেউ 60 বছর বয়সে ইন্তেকাল করবে, কেউ 90 বছর বয়সে ইন্তেকাল করবে, কেউ 10 বছর বয়সে ইন্তেকাল করবে। যে কোনো বয়সে ইন্তেকাল করুক না কেন, কবরের মধ্যে যখন যাবেন, কবরের মধ্যে বারজাখি জগতে যখন আপনি পদার্পণ করবেন, ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে বলো 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 বান্দা দুনিয়ার মধ্যেতে কতক্ষণ ছিলে? আপনি কি মনে করতেছেন ফেরেশতার মধ্যেতে আপনি বলবেন যে 60 বছর ছিলাম, 50 বছর ছিলাম, 30 বছর ছিলাম? না না না, কুরআন বলতেছে যখন বেরাদার বারজাখি জগতে, কবরের জগতে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কতক্ষণ ছিলে, তখন আমাদের উত্তর হবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, অর্থাৎ পৃথিবীর জগতে একদিন নতুবা হাফ দিন ছিলাম। আওয়াজ আকাশ কমিয়ে দিছো কেন? কম বড় করিও না। তাহলে বাবা দুনিয়াতে আপনি 60 বছর থাকলেন, মারা যাবার পরে 60 বছরটা আপনি আল্লাহর কাছে বলবেন একদিন নতুবা একদিনের কিছু অংশ ছিলাম। এই জন্য আপনাদেরকে বলতে চাই পৃথিবীর জগতে পার্থিব জগৎকে গুরুত্ব দিবেন না, প্রাধান্য দিবেন না। মরতে সবাইকে হবে, চাহে ধনী হোক না কেন, চাহে গরিব হোক না কেন, চাহে বড় বিল্ডার হোক না কেন, চাহে বড় জমিদার হোক না কেন, চাহে এলাকায় থাকুন, চাহে শহরে থাকুন, চাহে গ্রামে থাকুন, চাহে যেরকম পরিস্থিতি হোক না কেন, চাহে কালো হন, চাহে ফর্সা হন, চাহে সাদা হন, চাহে খাটো হন, চাহে লম্বা হন, চাহে ছোট হন, চাহে বড় হন, মৃত্যু অবশ্যই আসবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এই যে মৃত্যু রয়েছে, মৃত্যু, এই মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবে না। এই মৃত্যু একদিন অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে, মৃত্যু একদিন অবশ্যই তোমাদের নিকট সাক্ষাৎ করবে। স্টেজের বহু উলামায়ে কিরাম রয়েছে, আপনাদের গ্রামের অনেক ইমাম রয়েছে, বক্তব্য রাখেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখন আয়াতটি কোরআনের মধ্যে তিন জায়গায় লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাক বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই মৃত্যু তো গ্রহণ করতেই হবে, মৃত্যু তো গ্রহণ করতে হবে। এখন আপনারা বলবেন ভাই 10 বছর দুনিয়াতে থেকে মারা গেলাম, 20 বছর থেকে দুনিয়াতে মারা গেলাম, 30 বছর থেকে মারা গেলাম, কিন্তু কবরে গিয়ে ব্রাদার আল্লাহর নিকট এখনো পার্থিব জগৎটা একদিন নতুবা হাফ দিন হবে। তাহলে আল্লাহকে বলতে পারেন, আল্লাহকে জিজ্ঞাসা করুন হে আল্লাহ তুমি 60 বছরে নিলা, 50 বছরে নিলা, আজকে 40 বছরে নিলা, 30 বছরে নিলা। অনেকের বাড়িতে এরকম আছে যাদের 20 বছরের যুবক ইন্তেকাল করে। এখন প্রশ্ন আল্লাহ তুমি জীবনটা এত অল্প দিলাই কেন, বা লাইফটা দিলা কেন? যখন মরতেই হবে তখন জীবন দিলাই কেন? 50 বছরেই মরতে হবে, 60 বছরেই মরতে হবে, 70 বছরেই মরতে হোক না কেন, 80 বছর বয়সেই মরতে হোক না কেন, আরে মরতে যখন হবে তখন তুমি জিন্দেগি দিলা কেন, জীবন দিলা কেন? তবে আপনাদেরকে বলতে চাই এই জীবনটার মানে কি জানেন, জীবনটার অর্থ কি জানেন, জীবনটার তাৎপর্য যদি জানতে চান তো বেরালি শরীফের আলা হযরতের খানদান হুজুর তাজি শরিয়া বলতেছে জিंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए ना समाज मरते के, जिंदगी के लिए जीना मरना सब कुछ नबी के लिए। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत।
जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। আরে জীবনটা তো নবীর জন্যই, জোরে বলেন বেশক বেশক। আপনাদেরকে বলতে চাই, জীবনটা যদি, লাইফটা যদি নবীর সঙ্গে যুক্ত করে নিন, নবীর সঙ্গে নিজের লাইফের সঙ্গে লিংক করে নিন। আধার কার্ডের সঙ্গে যেমন ভোটার কার্ডের লিংক করেন, আধার কার্ডের সঙ্গে যেমন পাসবুকের লিংক করেন, আধার কার্ডের সঙ্গে যেমন প্যান কার্ডের লিংক করেন, আধার সঙ্গে যেমন রেশন কার্ডের লিংক করেন, আধার কার্ডের সঙ্গে যেমন আর অন্যান্য কাগজপত্রের সঙ্গে লিংক করেন, ঠিক আপনার আমার এই জীবনটার সঙ্গে যদি নবীর লিংক হয়ে যায়, তাহলে তাহলে উপার ইপার দূর জগতেই সাকসেসফুল। সুবহানাল্লাহ। কেন? একটা হাদিস বললাম মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ। হাদিসটা কি? আমার আপনার নবীজি বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আনাস বিন মালিক অথবা মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াত গ্রহণ করে তিনার বাড়িতে গেলেন। ইমাম সাহেবকে আপনারাও দাওয়াত দেন। আমার আপনার নবীকেও সাহাবী রাসূল আনাস বিন মালিক অথবা মালিক বিন আনাস, এই সাহাবী রাসূল নবীকে দাওয়াত করলেন। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস ইবনে মালিক বা মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াত গ্রহণ করার পর তিনার বাড়িতে গেলেন। বাবাজি পানাহার করলেন। আজকে আপনারা আমরা একটা সুন্নাত খাবার সময় যেটা ছুটিয়ে দিই, খাবার সময় যে সুন্নাতটা আমরা ব্রাদার বিরত করে দিই, খাবার সময় একটা সুন্নাত যেটা আমরা ভুলেছি, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া সুন্নাত, এটা আমাদের মনে আছে। খাবার কমপ্লিট করার পর আমরা যে দোয়া পাঠ করি আলহামদুলিল্লাহ, ব্রাদার এটাও সুন্নাত আমাদের মনে আছে। খাবারের মধ্যে কোনো ত্রুটি না বার করা, খাবারের মধ্যে লবণ কম, নুন কম, ঝাল কম, এই যে ত্রুটি বার করি খাবারের, এটা বার করবেন না, এটা বরং না বার করা, এটা সুন্নাত। বাবাজি খাবার দেখে খাওয়া, এটাও সুন্নাত। তাহলে আপনারা এই সুন্নাতগুলো জানেন, কিন্তু একটা সুন্নাত আপনারা যেটা ব্রাদার আজকে ব্রাদার বিরত রাখতেছেন, ছুটিয়ে দিচ্ছেন, সে সুন্নাতটা হচ্ছে যখনই খাবার খাবেন, খাবারের প্লেটের নিচে দাস্তারখান বিছিয়ে খাবেন। আমরা তো অনেকে দাস্তারখান বিছিয়ে খাবারই খাই না, কিন্তু এটা বহুত বড় সুন্নাত রয়েছে। খাবার খাওয়ার সময় খাবারের প্লেটটা দাস্তারখানের মধ্যে রেখে খাবেন। মনে রাখবেন, একটা সুন্নাত যদি আপনার দ্বারাতে জিন্দা হয়ে যায়, একটা সুন্নাত যদি আপনার দ্বারাতে জীবিত থাকে, 100 জন আল্লাহর পথে শহীদ হয়ে যত নেকি পাওয়া যায়, একটা সুন্নাত জিন্দা করলে ততটা নেকি পাওয়া যায়। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার নবীজি জাবির হযরতে আনাস বিন মালিকের বাড়িতে খাবার দাবার খেলেন। খাবার পর ওই যে দাস্তারখানটা রয়েছে, ওই দাস্তারখানের মধ্যে নবীজি হাত ধৌত করার পর দাস্তারখানে মুছে নিলেন। কয়েকদিন পর সাহাবী ওই দাস্তারখানটা নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, তাই হযরতে আনাস বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির একজন দাসকে বলতেছে, বাড়ির একজন চাকরকে বলতেছে, দাস্তারখানটা তো অত্যন্ত ময়লা হয়ে গেছে, দাস্তারখানটা তো অত্যন্ত নোংরা হয়ে গেছে, আপনার কি মনে আছে এই সেই দাস্তারখান, যে দাস্তারখানে আমার নবীজি খাবার খেয়েছেন, এই সেই দাস্তারখান যে দাস্তারখানে আমার আপনার নবীজি পানাহার করেছেন, এই সেই দাস্তারখান যে দাস্তারখানের উপরে আমার নবীজি আহার করেছে, আমার নবীজি যে দাস্তারখানের মধ্যে খাদ্য খাবার পর ব্রাদার হাত মুছেছেন, ওই দাস্তারখান ব্রাদার মিল্লাত ইসলামিয়া নোংরা হয়ে যায়, কিছুদিনের মধ্যে ব্রাদার নোংরা হয়ে যায়। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি কোনো কাপড়, কোনো পোশাক, কোনো জামা যদি নোংরা হয়ে যায়, তাহলে আপনারা কি করেন? সার্ফ ব্যবহার করেন, সার্ফ ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, নানান ধরনের টেকনোলজি ব্যবহার করেন, তারপর ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই জামাকে, ওই পোশাককে, ওই কাপড়কে আপনারা পরিষ্কার করেন। কিন্তু সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস্তারখান ময়লা হবার পর যখন তার দাসীকে দিচ্ছে, যাও দাস্তারখানটা পরিষ্কার করে আনো, তো দাসীর দিকে দেখুন, দাসী দাস্তারখানটা নেবার পর সার্ফের সঙ্গে নয়, সাবানের সঙ্গে নয়, জলের সঙ্গে নয়, পানির সঙ্গে নয়, পুকুরে গিয়ে নয়, কুয়োতে গিয়ে নয়, বরং এই দাস্তারখানটাকে পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়, আগুনের মধ্যে ফেলে দেয়। বিরাদার আপনারা বলেন তো, বিরাদার কোন
জামাকে, কোন পোশাককে, যতই দামি কাপড় হোক না কেন, যতই দামি জামা হোক না কেন, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলে আগুন কিন্তু মানবে না। আগুন কাউকে চিনে না, আগুন তো পুড়িয়ে ছাই করে দিবে। কিন্তু সাহাবী হযরতে আনাস বিন মালিকের নোংরা দাস্তারখানকে যখন বেরাদার আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, কিছুক্ষণ পর বেরাদার ওই দাস্তারখান আগুন থেকে বার করতেছে। কি মনে করতেছেন দাস্তারখান পুড়ে গেছে? না না না, বরং ওই দাস্তারখানের মধ্যে যত ময়লা ছিল সব ময়লা দূর হয়ে গেছে। বাহ, সুবহানাল্লাহ। এ জগৎবাসী, ব্যাপারটা কি? দাস্তারখান আগুনে নিক্ষেপ করা হয়, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার পর সে আগুনে দাস্তারখানকে পুড়াতে পারেনি কেন? তার কারণ দাস্তারখানের সঙ্গে আমার নবীর লিঙ্ক হয়ে গেছিল, নবীর সঙ্গে নিসবত হয়ে গেছিল। আরে দাস্তারখানে নবী হাত মুছেছেন, কিছুক্ষণ নবীর সঙ্গে টাচ স্পর্শ বরকত পেয়েছে, কিছুক্ষণ লিঙ্ক হয়েছিল। একটা দাস্তারখানের কি আওকাত, একটা দাস্তারখানের কি ক্ষমতা, কিছুক্ষণ নবীর ছোঁয়া ফেলে, কিছুক্ষণ নবীর সঙ্গে লিঙ্ক হলে দাস্তারখানকে যদি আগুনে না পুড়াতে পারে, হে আশরাফুল মাখলুকাত মানব জাতি, তোমাদের সম্পর্ক যদি নবীর সঙ্গে হয়ে যায়, কসম খোদার জাহান্নামের আগুনে পুড়াতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশরে বলে সুবহানাল্লাহ। দাস্তারখানকে যদি আগুনে না পোড়াতে পারে, তো আশিকে রাসূলদেরকে কি কবরে হোক, হাসরে হোক, জাহান্নামে হোক আগুনে টাচ করতে পারবে? জোরে বলেন, মহব্বতে বলেন, পারবে? জোরে বলেন, পারবে? নো, ইম্পসিবল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সঙ্গে যে জিনিস টাচ হয়ে যায়, ওই জিনিসকে আগুনে না পোড়াতে পারলে আমরা আশিকে রাসূলের নবীর সঙ্গে লিংক হয়ে গেলে কি আর জাহান্নামের আগুনে পোড়াতে পারবে? अब এটা তো হাদিস ভিত্তিক একটা আপনাকে উক্তি শোনালাম।